ইরান কিভাবে এত দ্রুত ক্ষেপণাস্ত্র বাংকার পুনর্গঠন করতে পারছে? আমেরিকার 11,000 হামলার পরও কেন ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়নি? ইরান কি ইচ্ছাকৃতভাবে ক্ষেপণাস্ত্র ব্যবহার কমিয়ে সংরক্ষণ কৌশল নিচ্ছে? ভূগর্ভস্থ বাংকার ও গুহা ব্যবহারের মাধ্যমে ইরান কতটা সুবিধা পাচ্ছে? ইরানের ডিকয় ব্যবহার আমেরিকার হামলাকে কতটা বিভ্রান্ত করছে? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। আমেরিকা ও ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলার পরও ইরান দ্রুত তাদের ক্ষেপণাস্ত্র বাংকার ও সাইলো মেরামত করে আবার চালু করছে, এমন তথ্য উঠে এসেছে আমেরিকান গোয়েন্দা প্রতিবেদনে। এতে প্রশ্ন উঠেছে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করার যে লক্ষ্য আমেরিকা নির্ধারণ করেছে তা কতটা বাস্তবসম্মত। গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানি বাহিনী ভূগর্ভস্থ বাংকার ও সাইলোতে আঘাত লাগার পর কয়েক ঘন্টার মধ্যেই সেগুলো খুঁড়ে বের করে পুনরায় কার্যকর করছে। অনেক ক্ষেত্রে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে আবার ক্ষেপণাস্ত্র লঞ্চার সচল করা হচ্ছে। এর ফলে একই স্থাপনায় একাধিকবার হামলা চালিয়েও স্থায়ীভাবে অকার্যকর করা কঠিন হয়ে পড়ছে। আমেরিকার প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগন ও হোয়াইট হাউস দাবি করেছে তারা ইরানের সামরিক অবকাঠামোর ওপর বড় ধরনের আঘাত এনেছে। 5 সপ্তাহের যুদ্ধে প্রায় 11,000 লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তাদের মতে ইরানের নৌ সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে এবং উৎপাদন স্থাপনার বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন বলছে বাস্তব পরিস্থিতি আরও জটিল। ইরান তাদের উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র এবং মোবাইল লঞ্চার এখনও ধরে রেখেছে, ফলে তারা এখনও ইসরায়েল সহ আঞ্চলিক বিভিন্ন দেশে নিয়মিত হামলা চালাতে সক্ষম। স্টেট সেক্রেটারি মার্কো রুবিও ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা গুরুতরভাবে দুর্বল করাকে যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন। একইভাবে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের হামলার সংখ্যা কমে এলেও হুমকি পুরোপুরি দূর হয়নি। হেগসেথের ভাষায়, ইরান এখনও ক্ষেপণাস্ত্র ছুড়ছে, তবে কম সংখ্যায় এবং ছড়িয়ে ছিটিয়ে। এতে প্রতিটি হামলা আলাদাভাবে প্রতিহত করা গেলেও সামগ্রিক চাপ বজায় রাখা সম্ভব হচ্ছে। বর্তমানে ইরান প্রতিদিন গড়ে 15 থেকে 30টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 50 থেকে 100টি ড্রোন ব্যবহার করছে বলে পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছেন। তারা একসঙ্গে বড় আকারের হামলার পরিবর্তে ছোট ছোট ধাপে আঘাত হানছে, যা প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখে এবং দীর্ঘমেয়াদে চাপ সৃষ্টি করে। হোয়াইট হাউসের এক মুখপাত্র দাবি করেছেন, ইরানের হামলার হার প্রায় 90% কমে গেছে। তবে বিশ্লেষকরা বলছেন এটি পুরোপুরি দুর্বলতার লক্ষণ নয়, বরং ইরান কৌশলগতভাবে তাদের অস্ত্র সংরক্ষণ করছে। গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান তাদের লঞ্চারগুলো ভূগর্ভস্থ বাংকার, পাহাড়ি গুহা এবং মোবাইল প্ল্যাটফর্মে ছড়িয়ে রেখেছে, ফলে সেগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে। অনেক ক্ষেত্রে ডিকয় বা ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করে আমেরিকার নজর এড়িয়ে যাচ্ছে। এর পাশাপাশি ইরান দ্রুত মেরামতের কৌশলও উন্নত করেছে। কোনো সাইলো আংশিক ক্ষতিগ্রস্ত হলেও অল্প সময়ের মধ্যে সেটি আবার চালু করা হচ্ছে। এতে বোঝা যাচ্ছে তাদের সামরিক অবকাঠামো অনেক বেশি স্থিতিস্থাপক হয়ে উঠেছে। কিছু গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, ইরান এখনও তাদের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধরে রেখেছে। যদিও সুনির্দিষ্ট সংখ্যা জানা কঠিন, তবুও এটি স্পষ্ট যে তাদের আক্রমণ সক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েনি। বিশ্লেষকদের মতে ইরান এই সক্ষমতা ধরে রেখে 2টি লক্ষ্য অর্জন করতে চায়। প্রথমত, চলমান যুদ্ধে চাপ বজায় রাখা। দ্বিতীয়ত, যুদ্ধ শেষে আঞ্চলিক প্রভাব বজায় রাখার জন্য সামরিক শক্তি সংরক্ষণ করা। অন্যদিকে ইসরায়েলের উপর ইরানের হামলা পুরোপুরি বন্ধ হয়নি। সীমিত হলেও নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে তারা। এতে বোঝা যায়, আকাশে আমেরিকা ও ইসরায়েলের আধিপত্য থাকা সত্ত্বেও স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র হুমকি এখনও কার্যকর। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই পরিস্থিতি দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপ নিতে পারে। কারণ একদিকে আমেরিকা ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে, অন্যদিকে ইরান দ্রুত নিজেদের পুনর্গঠন করে পাল্টা সক্ষমতা ধরে রাখছে। সার্বিকভাবে এই তথ্যগুলো দেখাচ্ছে, যুদ্ধের শুরুতে যে দ্রুত বিজয়ের ধারণা তৈরি হয়েছিল, বাস্তবে তা অনেক বেশি জটিল হয়ে উঠেছে। ইরানের অভিযোজন ক্ষমতা এবং প্রতিরোধ কৌশল আমেরিকার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফলে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই যুদ্ধ কি দ্রুত শেষ হবে, নাকি দীর্ঘ সময় ধরে চলতে থাকা এক ক্লান্তিকর সংঘাতে রূপ নেবে? নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।